24 ঘন্টা পার হতে না হতে পৃথিবীর যে প্রান্তেই থাক, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা, অশেষ দয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বিষয়টা হলো, দেখো, যে আপনার প্রিয় মানুষটা, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে যদি চলে যায়, আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি তাকে আবার আপনার কাছে ফিরে পাবেন কিভাবে, ফিরিয়ে আনবেন কিভাবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে ভিডিওটা দেখছেন, ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিওটি সঠিক নিয়ম মেনে কাজটা যদি করেন, আমল করে যদি কাজটা আপনি করতে পারেন, যদি আমলটি করতে পারেন, তো কোনো সন্দেহ নেই যে এর মধ্যে কোনো সন্দেহ নেই 100% আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রিয় মানুষ, আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষ ফিরে আসবে। এবং যদি আপনি আমলটা যদি করতে পারেন, যদি আমলটা করেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার গোলাম হয়ে থাকবে, আপনার হাতের মুঠোর মধ্যে থাকবে। চিন্তার কোনো কারণ নেই। চলে গেছে, আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, আপনি ভেঙে পড়েছেন, না, ধোঁকা আপনাকে দেয়নি, আবার ফিরে আসবে। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যদি অন্য কোথাও চলে যায়, আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে যদি চলে যায়, এরকম হয় যে প্রবাসী ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা তাদের স্বামী প্রবাসে কাজে যায়, সেখানে গিয়ে নতুন সম্পর্ক করে বাড়ির কথা ভুলে যায়। তো স্বামীকে বশ করার জন্য সেই স্বামী যেটা আপনাকে স্ত্রী হিসেবে, যেটা আপনার স্ত্রী হিসেবে যেটা আপনার প্রাপ্য, সেটা যদি আপনাকে না দেয়, সেটা আপনি পাবেন কিভাবে? অ্যাকচুয়াল একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হওয়া দরকার, আপনি আমলটা করুন, ঠিক তেমনই হবে ইনশাল্লাহ। যদি আপনার স্বামী অন্য কোনো প্রক্রিয়া যদি লিপ্ত থাকে, যদি প্রক্রিয়া যদি জড়িয়ে পড়ে, আপনি এই কাজটা করুন, আমলটি করুন, ইনশাল্লাহ সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসবে। আপনার ভালোবাসার মানুষ, আপনি যাকে ভালোবাসেন, দীর্ঘদিনের সম্পর্ক, 5-7 বছর সম্পর্ক, সেই সম্পর্ক ধূলিসাৎ হয়ে গেছে, এখন অন্য জায়গায় থার্ড পার্টি আপনাদের মাঝখানে এসে হাজির হয়েছে। ইনশাল্লাহ আপনি কাজটা করুন, সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনি 100% ফলাফল পাবেন। তো আমি যে বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো, যেটা বলছিলাম, এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন, আমি আপনাকে বলব। এই আমলটা আপনাকে করতে হবে শনিবার রাত্রে, মঙ্গলবার অথবা শনিবার রাত্রে আপনি আমলটা শুরু করবেন। এই আমলটা কতবার করবেন, আমি আপনাকে একটা দোয়া বলে দেবো, ইনশাল্লাহ বলবো, একের পর এক সব গুছিয়ে বলবো, পরপর বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা। যদি আপনি ভিডিওটি না দেখেন সম্পূর্ণভাবে, তাহলে আপনি আমল কাজটা সঠিকভাবে করতে পারবেন না। ভুলভাল অনেকে কী হয়, 2 মিনিট 1 মিনিট দেখে চলে যায়, কাজ করে না বুঝে না সুঝে কাজ করে, কাজের ফলাফল হয় না, তখন দাদা কাজ হয়নি, এ হয়নি, সে হয়নি। আমি আপনাকে 100% গ্যারান্টি দেবো, কারণ আল্লাহ পাকের কালাম যদি আপনি সঠিকভাবে করতে পারেন, 100% কাজ হবে। তো প্রিয় বন্ধুরা, এই কাজ করতে গেলে প্রথমত আপনাকে 3টে শর্ত মানতে হবে। কটা? 3টে শর্ত। প্রথমত হলো পরিপূর্ণতা, আল্লাহ পাকের উপর আপনাকে বিশ্বাস, ভরসা, ইয়াকিন, নিয়ত ঠিক রাখতে হবে, ভরসা করতে হবে যে হ্যাঁ এই কাজ করছি মানে হয়ে গেছে, এই টেন্ডেন্সি নিয়ে, এরকম ভরসা নিয়ে, আল্লাহর প্রতি ভরসা, ইয়াকিন দিয়ে এই কাজটা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো আপনাকে মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে হবে, ঠিক আছে? 3 নম্বর, যেটা 3 নম্বর, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করতে হবে। তারপরে আপনি আমল করুন, ইনশাল্লাহ দেখেন কাজ হয় কি না। 100% কাজ হবে বন্ধু। তো আপনাকে আগে এই কাজ করতে গেলে সাধনা, আমল আপনার আগে দরকার। আপনি গাছে উঠবেন না, বড় পাখি নেবেন, যদি এরকম আশা করেন, তাহলে আপনার অত্যন্ত ভুল হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাকে আমল করতে হবে, আমল করার পরে আপনি কাজটা করুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো চলুন, আমি স্ক্রিনে আপনাকে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একটা কোরআনের একটা আয়াত দেখতে পাচ্ছেন, ওয়াইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। ঠিক আছে, এই যে কোরআন পাকের আয়াতটা আপনাকে আগে আমল করতে হবে, হাসিল করতে হবে। আমল করার পরে আপনি কতবার আমল করবেন, আপনি ওই শনিবার বা মঙ্গলবার রাত্রিরে দ্বীপ প্রহরের পরে, রাত্রির ঠিক 12টার পরে আপনি আমলটা শুরু করুন। পাকসাপত অবস্থায়, পবিত্র অবস্থায় কেবলা দিকে ফিরে 5টা ধূপবাতি জ্বালিয়ে নেবেন, গায়ে একটু সেন্ট মেখে আপনি একটা আসন নিয়ে সেই জায়গায় নামাজে পাটি নিয়ে বসুন। বসে এই আয়াতটা পড়তে খুব বেশি সময় লাগবে না। ওয়াইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, ছোট্ট একটা কোরআনের অংশ আয়াত। এটা আপনাকে 1001 বার, কত 1001 বার, 1001 বার আপনাকে তেলাওয়াত করতে হবে। একটা তসবিহ দানা নিয়ে নেবেন, জপমালা দিয়ে আপনি আমলটা করুন 7 দিন। 7 দিন আপনি আমলটা করুন। এই 7 দিন আমল হাসিল হয়ে যাওয়ার পরে এবং প্রত্যেক দিন আপনি যখন আমল করবেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার মুঠোর মধ্যে আনতে চান, আপনি বশ করতে চান, তার কথা স্মরণ করে তার দিকে করে ফুঁ দেবেন। যদি আপনার কাছে দেখেন ছবি নিয়ে কোনো কাজ হয় না, যে ছবি দেখে ছবিতে ফুঁ দেন, এই হয় সে হয়, পাগলে ছুটে আসবেন না। আপনি তাকে স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করুন, দোয়া করুন, একদম সন্দেহ নেই আল্লাহ পাক আপনার সঠিক উদ্দেশ্য কবুল করবে। তবে হ্যাঁ, কাজটা অবৈধ করবেন না, বৈধভাবে করবেন। যদি অবৈধ কাজ করেন কাজ হবে, কিন্তু আপনি হয়ে যাবেন গুনাহগার, তো তার জন্য আপনি দায়ী। তো তার কথা স্মরণ করে আপনি সে ওর দিকে ফিরে, তার কথা ফিরে, তার সুরাতটাকে স্মরণ করে আপনি ধ্যানে 1 থেকে 2 মিনিট বসে দরুদ শরীফ করবেন, তার কথা স্মরণ করবেন, দিয়ে ওখান থেকে চলে আসবেন। এইভাবে 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনি, এবার 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ 1 থেকে 2 দিনের মধ্যে যোগাযোগ করবে। সে আপনাকে যখন ফিরে চলে আসবে, আপনি স্ক্রিনে যে দোয়াটা, এই দোয়াটা কোনো খাদ্য দ্রব্য, কোনো মিষ্টির উপর আপনি ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন। ইনশাল্লাহ দেখবেন মিষ্টি খাদ্যদ্রব্য মিষ্টির উপরে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি চায় সে জীবনে আপনাকে ছেড়ে কোথাও যাবে না। তো প্রিয় বন্ধুরা, আপনার আমলটা করুন, আমি যেরকমভাবে বললাম ঠিক সেরকমভাবে ইনশাল্লাহ আপনি কাজটা করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাক যদি চায়, তার অশেষ দয়া, অশেষ রহমত 24 ঘন্টা পার হতে না হতে পৃথিবীর যে প্রান্তেই থাক, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য। তো প্রিয় বন্ধু, আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেতে পারেন। এবং প্রত্যেকে ভিডিওতে একটা করে কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।